কিছু কিছু মানুষ আছে যারা কমেন্ট করার সময় ভুল টাইপ করে। কিছু কিছু মানুষ না, আসলে ম্যাক্সিমাম মানুষই আছে যে এটা ভুল অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে যায়। দেখা যায় আমি একটা জিনিস লিখছি, তো তখন আমার ভুলটা হয়ে যায়, হয়তো বা আমি ইচ্ছাকৃতভাবে করি নাই, টাইপিং অনেক বড় করতে গিয়ে তারপরে হয়ে গিয়েছে। সাধারণত ছোট ছোট কমেন্টগুলো দেখা যায় টাইপ করতে ওভাবে বেশি কষ্ট হয় না বা লেখায় ভুলও হয় না। যখন কমেন্টটা অনেক বড় হয়ে যায় তখন দেখা যায় এই ভুলগুলো হয়ে থাকে সাধারণত। তো যাই হোক, ভুল হওয়াটা স্বাভাবিক। আর যদি কমেন্ট আমরা বড় করতে চাই তাহলে কিন্তু ভুল হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো এই ভুলটা কিভাবে আমরা শুধরে নিব এবং কিভাবে বড় আকারে কমেন্ট করব মানুষকে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন কথা না বাড়িয়ে দেখে নিই আজকে কিভাবে আমরা একটা ভুল টাইপ করলে বা ভুল কমেন্ট করলে তাহলে সেটা কিভাবে শুধরে নিব, তো সেটাই আপনাদের সাথে আলোচনা করব। বিশেষ করে আজকের ভিডিওটা হচ্ছে একদমই যারা নতুন আছেন, তো তাদের উদ্দেশ্যে পুরো ভিডিওটা। ফার্স্টলি ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপ আছে, তো সেখানে ক্লিক করতে হবে। আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ক্লিক করে নিলাম। তো আমি এভাবে যখন ফেসবুকের অফিসিয়াল অ্যাপের ভিতরে ঢুকলাম, তো এখানে একটি পোস্ট চোখে পড়লো। ফার্স্ট উনি লিখেছেন শুভ বিকেল। তো আমি ওনার পোস্টের ভিতরে ঢুকে একটা কমেন্ট করব। তো আমি লিখে নিচ্ছি, কারণ এখানে মুখে বললে একটু অসুবিধা হয়, যেহেতু স্ক্রিন রেকর্ড করছি। তো মুখে আর বলছি না। উনি লিখেছেন শুভ বিকাল, ওনার পোস্টের সাথে সামঞ্জস্যতা রেখে তারপরে একটি কমেন্ট করব। তো আমি লিখেছি আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন। তো শুভ বিকাল, তো এটাই লিখে নিচ্ছি। তো আমরা যেটা করব, ভুল হলে তো যেটা কারেক্ট করব কিভাবে, তো সেটাই দেখাবো। তো আমি বিকালটা লিখে তারপরে আবার লটা কেটে দিলাম। লটা কেটে দিয়ে একটি ভুল অক্ষর টাইপ করলাম, র লিখেছি। তো আমার এখানে দেখা যায় ভুল হয়েছে, দেখেন আমি কিন্তু লিখতে ভুল করেছি। তো এখন যেটা করা যাবে, আমি এটা যেহেতু ভুল করেছি, তো মেসেজের উপরে চেপে ধরতে হবে। যখন মেসেজের উপরে আপনারা চেপে ধরবেন তখন কিন্তু ইডিট অপশন আসবে। তো ইডিটে ক্লিক করে তারপরে আপনারা এভাবে লিখে নিতে পারবেন, তারপরে কিবোর্ড চলে আসবে। তো আমি আবার ঠিকভাবে লিখে নিলাম, লিখে নিয়ে তারপরে সেন্ড করলে হয়ে যাবে কিন্তু। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুন ভাইদের জন্য বা বোনদের জন্য, যারা একদমই বোঝে না, অ আ থেকে শুরু করার মতনই হয়েছে। তো তাদের উদ্দেশ্যে বলার, এভাবেই আপনারা কিন্তু করবেন। হ্যাঁ, তো যে কোনো কিছুই কিন্তু যখন কমেন্ট করবেন তখন কিন্তু 100% গঠনমূলক হতে হবে। আর আমরা যেহেতু বাঙালি, আমরা বাংলা ভাষাটা কিন্তু ওটা আমরা লিখে করি, কিন্তু যখন দেখবেন অন্য অন্য কান্ট্রি যারা ইংলিশ মানে ইউরোপ কান্ট্রি থেকে যারা পোস্ট করে, তাদেরটা কিন্তু আপনার নিজের লিখতে হবে না। তাদের পোস্টে যখন আপনারা কমেন্ট করবেন তখন কিন্তু এভাবে দেখেন ডিলিশিয়াস, ইয়ামি এ ধরনের মানে লেখাগুলো কমেন্টগুলো কিন্তু অটো চলে আসে। তো আমি এখান থেকে যেহেতু এটা একটা অন্য কান্ট্রির, তো ওখানে আমি ইয়ামি দিয়ে দিয়েছি ওনাদের, আমি আর কিছু লিখলাম না। তো তারপরে আবার খুঁজছি, তো আর একটা পোস্ট পেলাম। এখানে ভিডিও দেখব না, কারণ হচ্ছে ভিডিও দেখলে দেখা যাবে আমার যেহেতু ভিডিও করছি এখানে স্ক্রিন রেকর্ড নিচ্ছি, তো সেজন্য পোস্টই আমি সিলেক্ট করলাম। তারপরে ওখানে খাবারের একটি ছবি ছিল, আপু পোস্ট করেছে, তো আমি সেখানে ক্লিক করে একটা গঠনমূলক কমেন্ট করব। তো যে রকমের আপু পোস্ট করেছে তার সাথে সামঞ্জস্যতা রেখে, যেহেতু আপু একটি খাবারের পোস্ট করেছে, তো আমি এখানে লিখছি। ফার্স্টলি একবার মুখে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে মুখে বলা যাবে না। আর আপনারা যদি বড় কোনো কমেন্ট করতে চান তখন কিন্তু দেখা যায় টাইপিংয়ে আপনাদের ভুল হবে, এটাই স্বাভাবিক, আর কষ্টও হবে। তো আপনারা কিন্তু অবশ্যই মুখে সেই মাউথ স্পিকারটা অন করে তারপরে কমেন্ট করবেন, তাহলে কিন্তু কমেন্টটাও বড় হবে, দেখতে সুন্দর লাগবে, আর আপনারও কষ্ট হবে না।
তো আমি অলরেডি কমেন্ট কিন্তু করে দিয়েছি, অনেক সুন্দর করে খাবার সাজানো হয়েছে। খুব লোভনীয়, দেখে বোঝা যায় অনেক মজা হবে। তো হবের জায়গায় আমি কিন্তু আবারও ভুল করেছি। তো ইচ্ছে করে করেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তো এরকমের ভুল কিন্তু ছোট, ছোট হয়ে যায় আমাদের। তো আমি আবারও এডিট অপশনে চেপে ধরেছি, তারপরে এডিট অপশন এসেছে। তো আমি এডিট অপশনে ক্লিক করে তারপরে আমি আবার দিয়ে দিলাম, মানে কারেকশন করে নিলাম, তারপর আপডেট দিয়ে দিলাম। তো আপডেট দিয়ে দিলেই হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আপনারাও করবেন। গঠনমূলক এবং বড় আকারের কমেন্ট যদি আপনারা করতে চান তাহলে কিন্তু 100% আপনাদের মুখে বলতে হবে, তাহলে আর আপনাদের ভুল হবে না। তো অন্ততপক্ষে বড় কমেন্টটাও হবে আর লেখায় ভুল হবে না। আর যদি ভুল হয়, ভুল হওয়ার আগে আপনারা একবার চেক করে নেবেন যে আপনি কোনো কিছু ভুল বলেছেন কিনা, বা অনেক সময় দেখা যায় মুখে বললে ভুল টাইপ হয়ে যায়। তো সেটা একটু চেক করে তারপরে পাঠাবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই সমাপ্তি।